আজকে দুপুরের লাঞ্চে আম্মু কুদুর শাক টাটকা কেটে নামিয়ে কুদুর শাক দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের শুটকি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে মজার একটা শাকের তরকারি রান্না করে আমাদেরকে খাওয়ালো। অনেক কিন্তু মজা হয় এইভাবে শাক রান্না করলে, সেটাই শেয়ার করবো আজকে আপনাদের মাঝে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি। তো সকালে ব্রেকফাস্ট করে আমরা ছাদে চলে আসছিলাম, আর এখানে লিমা হচ্ছে খই খাচ্ছিল আর দেখাচ্ছিল, ভিডিও করছিলাম আমি তার জন্য। আর এই তো কদুর শাক, আমরা ছাদে অনেকগুলো গাছ লাগিয়েছি, কদুর শাক, মরিচের, তারপর হচ্ছে পুঁই শাক, তারপর বিভিন্ন করলা গাছ, অনেক গাছই লাগিয়েছি। তো কদুর শাকটা আমরা আজকে কেটে নেব, মানে শাক রান্না করে খাবো তার জন্য। তো আমি কেটে নিয়েছি কিছু শাক, আর এখন নিচে চলে যাব। আর আম্মুর হাতের এই কদুর শাকের ঝোলটা অনেক মজার হয়, কিন্তু সেটাই আমি শেয়ার করার জন্য ভিডিওটা করেছি। আর কদুর শাক পার্সোনালি আমাদের ঘরে সবার অনেক পছন্দ, সব থেকে বেশি হচ্ছে আমার আম্মুর আর হচ্ছে লিমার। তো অনেক গল্প করা হলো, এখন রেসিপিতে চলে যাওয়া যাক। তো আম্মু সব কিছু কেটে কুটে ধুয়ে নিয়েছে, তারপর হচ্ছে একটা কুকার বসিয়ে নিয়েছে, তারপর তেল দিয়ে পেঁয়াজটা সুন্দর করে লাল করে ভাজার পর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নিয়েছে, তারপর পানি দিয়ে দিল যাতে পুড়ে না যায়। আমরা আজকে শাকটা রান্না করে খাবো, সেটাই দেখাবো আপনাদেরকে। শাক অনেকে ভেজে খান, রান্না করে খান নাকি আমি জানি না, কিন্তু আমাদের কিছু কিছু শাক রান্না করে খাওয়াই আম্মু, যেমন লাউ শাক, কদু শাক, লাল শাক, অনেক কয়টা শাক হচ্ছে আম্মু রান্না করে, অনেক মজা হয়, মাছ দিয়ে রান্না করে। তো আম্মু বাকি মশলাগুলো অ্যাড করে দিয়েছে স্বাদ মতন লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ কুচি দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছে। তারপর চিংড়ি মাছের শুটকি দিয়ে নিল। চিংড়ি মাছের শুটকিটা কিন্তু আগে ভেজে নিয়েছে হালকা করে, তারপর ধুয়ে নিয়েছিল, সেটা দিয়ে দিল, দিয়ে একটু কষিয়ে তারপর দিয়ে দিচ্ছে হচ্ছে মিষ্টি কুদুর ডাটাগুলো একটু শক্ত হয়, তার জন্য আগে কষিয়ে নেবে। শাক তো নরম হয়, তার জন্য শাকটা আগে দেয়নি। তো আম্মু হচ্ছে ডাটা দেওয়ার পর হচ্ছে আলু দিয়ে দিয়েছে কেটে, তারপর হচ্ছে কিছু কাঁঠালের বিচি দিয়ে দিয়েছিল। কাঁঠালের বিচিগুলো সুন্দর করে আম্মু ঘষে ধুয়ে নিয়েছে, দেখতে পাচ্ছেন সাদা সাদা লাগছে বিচিগুলো। দিয়ে সুন্দর করে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছে, যাতে সুন্দরভাবে কুক হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়। এগুলো তো শক্ত হয়, তার জন্য আগে কষিয়ে নিচ্ছে। আর এই শাকটাতে মূলত টাকি মাছ, শোল মাছ আর টাটকা চিংড়ি দিয়ে রান্না করলে বেশি ভালো হয়, কিন্তু আমাদের বাসায় কোনোটাই ছিল না, তার জন্য আম্মু শুটকি দিয়ে রান্না করে নিয়েছে। বাট খেতে অনেক মজা হয়েছে। যখন আলু, ডাঁটা আর কাঁঠালের বিচি ভালো করে সিদ্ধ হয়ে গেছে, কষানো হয়ে গেছে, তখন দিয়ে দিল হচ্ছে মিষ্টি কুমড়ার শাকটা, আর হচ্ছে একটু পানি দিয়ে দিল যাতে নরম হয়, অনেকগুলো শাক তো, তার জন্য একটু পানি দিয়ে ঢেকে দিল যাতে নরম হয়ে যায়। 5 মিনিটের মতন ঢেকে রেখেছিল, দেখতে পাচ্ছেন কতটা নরম হয়ে গেছে আর পানি বার হয়েছে। এই পর্যায়ে আম্মু হচ্ছে সুন্দর করে নাড়া চাড়া করে একবারে মিক্স করে দিবে শাকটা মশলার সাথে। আর এই পর্যায়ে এত সুন্দর একটা সেন্ট বার হচ্ছিল, অনেক সুন্দর একটা মিষ্টি কুমড়া শাকের সেন্ট বার হচ্ছিল, আর খেতে কিন্তু খুবই মজার হয় এভাবে রান্না করলে। তারপর হচ্ছে আম্মু পানি দিয়ে দিল, কারণ এটা তো ঝোল রান্না করবে, ভাজি করতেছে না, তার জন্য পানি দিয়ে ঢেকে দিল। একটু কুক হয়ে গেলেই হয়ে যাবে মিষ্টি কুমড়া শাকের তরকারি। অনেক কিন্তু ইজি, আর খেতে কিন্তু অনেক মাশাআল্লাহ মজা লাগে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, অনেক কিন্তু মজার হয়। তো রান্নাটা প্রায় কমপ্লিট, দেখতেই পাচ্ছেন। লিমা তো লোভ সামলাতেই পারেনি, দেখতেই পাচ্ছেন ওই আগে এসে হচ্ছে শাক নিয়ে নিয়েছে একটা ফ্রিজে, ও খাবে তার জন্য। ও শুধু না, আমি আর ও মিলেই খাবো, কিন্তু অনেক কিন্তু মজার হয়। এটাই হচ্ছে ফাইনাল লুক মিষ্টি কুমড়া শাকের, দেখুন কতটা লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ খেতে অনেক মজা হয়েছিল। তো আমরা ভাত দিয়ে খাওয়ার আগে একটু খেয়ে নিয়েছি, এত ভালো লাগে ডাঁটাগুলো চাবাতে, অনেক মজা লাগে কিন্তু মিষ্টি কুমড়ার ডাঁটা চাবাতে। তো আমরা এখন খেতে বসে গেছি, অনেক টেস্টি হয়েছিল, আপনারা বাসায় কিন্তু ট্রাই করতে পারেন। আর আরেকটা কথা বলতে ভুলে গেছি, যে আলুটা একটু ভেঙে ভেঙে দেবেন, শাকের সাথে আলুটা একটু ভাঙা ভাঙা হলে খেতে আরও একটু বেশি ভালো লাগে, আলু আলু হয় আর কি, অনেক মজা হয়, আঠলো আঠলো হয় তার জন্য। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার করে দিন। আর আমার ইউটিউব থেকে যারা দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।